আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিন্সিপালস অফ ফিনান্স কোর্সের শর্ট টার্ম ফাইন্যান্সিং পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমারত হোসেন ইমরান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। শিক্ষার্থীবৃন্দ, মানুষের বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মধ্য দিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত যে কোনো বৈধ অর্থনৈতিক কার্যাবলী হলো ব্যবসায়। আর এই ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় তহবিলের পরিকল্পনা, সংগ্রহ, নিয়ন্ত্রণ এবং প্রশাসন সংক্রান্ত কার্যাবলী হলো বিজনেস ফাইন্যান্স। Why this business finance? Basically, two types of requirements. Number one, fixed capital requirements. Number two, working capital requirements. সাধারণত স্টার্টআপ কন্ট্রিবিউশনটা ওনার, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আফটার অল এন্টারপ্রেনারদের কাছ থেকে আসলেও লং রানে এই রিকোয়ারমেন্টস ফুলফিল করবার জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংস্থান প্রয়োজন হয়ে পড়ে। সেজন্য বিজনেসকে গ্রো আপ করার পূর্বে বিজনেস সম্পর্কে বিজনেসম্যানের কনসেপ্ট গ্রো আপ করাটা খুব বেশি দরকার। সাধারণত নির্দিষ্ট সময় বা মেয়াদের ভিত্তিতে ব্যবসায় অর্থ সংস্থান করা হলে তাকে আমরা মেয়াদি অর্থায়ন বলে থাকি, যাকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। স্বল্পমেয়াদী অর্থায়ন, যার মাধ্যমে 1 বছর বা তার কম সময়ের জন্য অর্থ সংস্থান করা হয়। মধ্যমেয়াদী অর্থায়ন হলো 1 বছরের চেয়ে বেশি কিন্তু 5 বছরের চেয়ে কম সময়ের জন্য অর্থ সংস্থান করা হয়। আর দীর্ঘমেয়াদী অর্থায়ন হলো 5 বছরের অধিক সময়ের জন্য অর্থায়ন করা হলে সেটিকে আমরা বলছি দীর্ঘমেয়াদী অর্থায়ন। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় হলো স্বল্পমেয়াদী অর্থায়ন। আমরা ইতিমধ্যে বলেছি 1 বছর বা তার কম সময়ের জন্য অর্থ সংস্থান করা হলে সেটি হলো স্বল্পমেয়াদী অর্থায়ন। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য এই 1 বছর বা তার কম সময়ের জন্য অর্থ সংস্থান করা হলে তাকেই আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন বলছি, যাকে ব্রিজ ফাইন্যান্স বা ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স নামেও অভিহিত করতে পারি। কেন এই স্বল্পমেয়াদী অর্থায়ন প্রয়োজন? বেসিক্যালি টু পারচেস র মেটেরিয়ালস, পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড স্যালারিজ টু ডেইলি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ, ইউটিলিটি বিল, গভর্নমেন্ট ট্যাক্সেস ইত্যাদি পারপাসে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা হয়ে থাকে। এক কথায় বলা যায়, ব্যবসায়ের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টসকে ফুলফিল করার জন্যই স্বল্পমেয়াদী অর্থায়ন প্রয়োজন। এছাড়াও উল্লেখযোগ্য বিষয় হলো স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের মধ্য দিয়ে ঋণের ব্যয় হ্রাস তথা ঋণ নিয়ন্ত্রণ করা, প্রয়োজন অনুযায়ী স্থায়ী চলতি মূলধন বৃদ্ধি করা ও স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত খরচ মিট আপ করা। এবার আমরা দেখব কোন কোন উৎস থেকে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা যেতে পারে। একটি হলো অপ্রাতিষ্ঠানিক উৎস, আরেকটি হলো প্রাতিষ্ঠানিক উৎস। এর মধ্যে গ্রাম্য মহাজনী প্রথা অপ্রাতিষ্ঠানিক উৎসের একটি আদি ব্যবস্থাপনা বলতে পারো, যার প্রচলন বর্তমানে নেই বললেই চলে। অতঃপর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আরও একটি প্রাইমারি অপ্রাতিষ্ঠানিক উৎস, যেখানে সৎ বিশ্বাসের ভিত্তিতে অর্থায়ন হলেও ঋণের শর্ত ও পরিশোধ পরিকল্পনা লিখিত হওয়াটাই উত্তম, কেননা পরবর্তীতে স্বার্থগত দ্বন্দ্বের কারণে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা থেকে যায়। আর এ কারণেই স্বতঃস্ফূর্ত অর্থায়ন বর্তমান সময়ে বহুল প্রচলিত অপ্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস হিসাবে বিবেচিত, যেখানে ঋণদাতা ও ঋণ গ্রহীতা উভয়ই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে
ব্যবসায় ঋণ, ক্রেতাদের নিকট হতে অগ্রিম এবং বকেয়া খরচের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা করে থাকে। অপরদিকে প্রাতিষ্ঠানিক উৎসের মুদ্রাবাজার ঋণ ও ব্যাংক ঋণের মাধ্যমে স্বল্পমেয়াদী অর্থায়ন করা যেতে পারে। বাণিজ্যিক কাগজপত্র, কল মানি রিসিপ্ট, সার্টিফিকেট অফ ডিপোজিট সহ ব্যাংকের বিভিন্ন স্বীকৃতিপত্র মুদ্রাবাজারের স্বল্পমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস। আর ব্যাংক ঋণের স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের ক্ষেত্রে জামানতবিহীন ঘূর্ণায়মান ঋণ রেখা, ব্যাংক ওভারড্রাফট স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস হিসাবে প্রচলিত। এছাড়া প্রাপ্য বিল ও মজুত পণ্য বন্ধকীকরণ বা বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান হতে স্বল্পমেয়াদী জামানতযুক্ত অর্থায়ন করা সম্ভব। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ স্বল্পমেয়াদী অর্থায়নের অনেকগুলো উৎসের কথা আমরা জানলাম। এর মধ্যে বাছাইকৃত গুরুত্বপূর্ণ কয়েকটি উৎস হলো ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণ, কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক কাগজপত্র, শর্ট টার্ম ব্যাংক লোন বা ব্যাংক লোন, রিভলভিং ক্রেডিট বা ঘূর্ণায়মান ঋণ, আরেকটি হচ্ছে ফ্যাক্টরিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য বিল, বাট্টাকরণ। এসব সম্পর্কে আমাদের বিস্তারিত জানা খুব বেশি প্রয়োজন। আমরা চেষ্টা করব বিস্তারিত জানবার জন্য। শুরুতেই ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণ। ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা বাকিতে পণ্য বা কাঁচামাল ক্রয়ের সুযোগ প্রদানের ফলে ক্রেতার যে ঋণের উদ্ভব হয় সেটি হলো ব্যবসায় ঋণ। অন্য 10টি ঋণের মতো এই ঋণের ক্ষেত্রে কোনো সুদ উল্লেখ থাকে না, তবে সাপ্লায়ার এবং ম্যানুফ্যাকচারের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ইনভয়েসের মাধ্যমে দ্রুত অর্থ পরিশোধের তাগিদ স্বরূপ বিক্রেতা বিভিন্ন ধরনের শর্ত আরোপ করতে পারেন। যেমন 2/10 needs 60, অর্থাৎ ক্রেতা যদি 10 দিনের মধ্যে অর্থ পরিশোধ করে তাহলে 2% ছাড় পাবে, তবে 60 দিনের মধ্যে অবশ্যই অর্থ পরিশোধ করতে হবে। এক্ষেত্রে বাট্টার সুযোগ গ্রহণে ক্রেতা অপারগ হলে ক্রেতাকে অতিরিক্ত যে অর্থ ব্যয় করতে হয় সেটিই হলো ব্যবসায় ঋণের ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, এটি বাণিজ্যিক কাগজপত্রের একটি নমুনা যা স্বল্পমেয়াদী, জামানতবিহীন ও হস্তান্তরযোগ্য একটি ঋণের দলিল। আনসিকিউর্ড এই প্রমিসরি নোটটি সাধারণত 7 অথবা 15 দিন থেকে 1 বছর, কোথাও কোথাও 270 দিন পর্যন্ত মেয়াদ হয়ে থাকে। সাধারণত বৃহদায়তন কর্পোরেট প্রতিষ্ঠান যাদের ফিনান্সিয়াল মার্কেটে যথেষ্ট সুনাম আছে এবং স্যাটিসফ্যাক্টরি ক্রেডিট রেটিং বিদ্যমান, কেবলমাত্র ওই সমস্ত প্রতিষ্ঠান বাণিজ্যিক পত্রের মাধ্যমে স্বল্প মেয়াদে অর্থায়ন করতে পারবে। যুক্তরাষ্ট্র, ইভেন ইন্ডিয়াতেও এর বেশ প্রচলন আছে। বাংলাদেশে এটি এখনও দৃশ্যমান নয়। যাই হোক, বাণিজ্যিক কাগজপত্র সাধারণত ফেস ভ্যালু অপেক্ষা কম মূল্যে ইস্যু করা হয়ে থাকে। এই অভিহিত মূল্য থেকে বিক্রয় মূল্যের পার্থক্যই হলো ইস্যুকারী প্রতিষ্ঠানের জন্য ব্যয়, যা অপরদিকে ক্রেতার জন্য লাভ। Commercial bank loan is the main source of short-term finance. বাংলাদেশে 57টি কমার্শিয়াল ব্যাংক যারা বিভিন্ন ওয়েতে ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানকে স্বল্প মেয়াদে অর্থায়ন করে থাকে, যেমন লোন অ্যান্ড অ্যাডভান্স, ক্যাশ ক্রেডিট, ইনস্টলমেন্ট ক্রেডিট, লেটার অফ ক্রেডিট, ক্রেডিট কার্ড, ব্যাংক ওভারড্রাফটস, এটসেট্রা। যাই হোক, ব্যাংক লোনের ক্ষেত্রে
নির্দিষ্ট সুদের হার উল্লেখ থাকে। বছরের যখনই পরিশোধ করা হোক না কেন, সুদসহ গ্রহীতাকে একত্রে পরিশোধ করতে হয়। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশে এই ব্যাংকিং সেক্টরের পাশাপাশি আরও 34টি নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন পরিচালিত হচ্ছে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো চাইলে সেখান থেকেও স্বল্প মেয়াদে অর্থায়ন করতে পারে। রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট, এটি ব্যাংক ও ঋণ গ্রহীতার মধ্যে একটি চুক্তি, যে চুক্তি অনুযায়ী ব্যাংক তার গ্রাহককে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ প্রদানে আইনানুগভাবে বাধ্য থাকে। গ্রাহক প্রয়োজন অনুযায়ী যে পরিমাণ অর্থ উত্তোলন করে কেবল তার উপর সুদ প্রদান করে থাকে, আর অনুত্তোলিত আনইউজড লোনের উপর ন্যূনতম হারে কমিটমেন্ট ফি প্রদান করে। সবশেষে ফ্যাক্টরিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল, বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা কর্তৃক প্রস্তুতকৃত বিক্রিত পণ্যের দরসহ বিস্তারিত বিবরণ উল্লেখপূর্বক যে তালিকা যা ক্রেতা কর্তৃক স্বাক্ষরিত হয় সেটিই হলো বিক্রেতার জন্য প্রাপ্য বিল। যে প্রাপ্য বিলে ক্রেতা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে অর্থ পরিশোধের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকে। তবে এর পূর্বেই বিক্রেতার যদি অর্থের প্রয়োজন হয়ে থাকে, তখন ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে উক্ত প্রাপ্য বিল বন্ধক কিংবা বাট্টাকরণের মাধ্যমে স্বল্প মেয়াদে অর্থায়ন করতে পারে। এটি হলো প্রাপ্য বিল বাট্টাকরণ, যেটিকে আমরা এক কথায় বলতে পারি সেলিং অ্যাকাউন্টস রিসিভেবল ফর ক্যাশ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তথ্যীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর উপকৃত হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো অথবা নিজেদের মধ্যে আলোচনা করতে পারো। কোনো বিষয়ে কনফিউশন থাকলে কমেন্টসে লিখে পাঠাতে পারো, চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থেকো।